গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, সুপ্রিম কোর্টের এক রায়ে হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে ছাত্রছাত্রীদের মাথায় হাত, 15 জন শিক্ষক আর স্কুলে আসবেন না। সুপ্রিম কোর্টের একটা রায় সব হিসেব পাল্টে দিয়েছে। এতদিন যারা স্কুলে পড়াতেন তারা স্কুলে আসবেন না। শিক্ষকদের সংখ্যা কমে যাওয়ায় স্কুল সমস্যায় পড়বে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে। সুপ্রিম রায়ে এক দুজনের চাকরি গেছে এমন অনেক স্কুল আছে, কিন্তু যে স্কুলে বেশি সংখ্যক শিক্ষক চাকরি হারা হয়েছেন স্কুল চরম সমস্যায় পড়বেন। যেমন হুগলি বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল, এখানে একসঙ্গে 15 জনের চাকরি চলে গেছে। আগামী দিনে কিভাবে পঠন পাঠন হবে, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, স্কুলের অন্যান্য কাজ কি করে চলবে তা নিয়ে চিন্তা। গতকাল রায় শোনার পর দেখা গেছে স্কুলের চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা আসবেন না, ছাত্রছাত্রীদের পড়াবেন না। এই ভাবনা যেমন ছিল, তেমনি আগামী দিনে তাদের কি হবে, ঘর পরিবার কি করে চালাবে তা দুশ্চিন্তা। হুগলি জেলায় 757 জন শিক্ষক শিক্ষিকা, 97 জন অশিক্ষক কর্মচারী আর স্কুলে আসবেন না। শিক্ষকের শূন্যস্থান পূরণ না হওয়া পর্যন্ত সমস্যা নিয়েই চলতে হবে স্কুলগুলোকে। শিক্ষক যে বাতিল হয়েছে, আমরা এটাই চাই যে আমাদের স্কুলে যে স্টুডেন্টগুলো পড়ছে তাকে সরকার ভালো করে জিজ্ঞেস করে যে স্টুডেন্টগুলো কোনো অসুবিধা না হয়। এটা তো সরকারের এতে নেই, শুধু কোর্ট দিয়ে অর্ডার হয়েছে, কোর্টে এনাদের করেছে। 15টা টিচার, 41টা টিচার মানে 15টা টিচার ডিসাইড হয়েছে। 15টা টিচারের যে বাতিল করা হয়েছে, সে বাতিল জন্য স্টুডেন্টগুলোকে কীভাবে কী করা হবে সেটা সরকার দেখুক একটু। আমরা এটাই চাইছি। আমরা তো 15 জনকে হারিয়েছি, সবার তো সেইভাবে ডিউটি আমরা ফিক্স করেছি। এতগুলো রুম, এতগুলো বাচ্চা, মোট 28টা রুমে পরীক্ষা হচ্ছে, আর আমরা অলরেডি 15 জনকে হারিয়েছি। খুব অসুবিধা হচ্ছে। এরকম রুম আছে যেখানে একজন মাস্টারমশাই দুটো রুম পাশাপাশি সামাল, কেন পরীক্ষা তো পরীক্ষার মতো হবে, একসঙ্গে একটা বেঞ্চে 5 জন 6 জন করে বসালে তো হবে। খুব অবস্থা আছে, খুবই খারাপ। শুধু পরীক্ষা নেওয়া তো না, খাতা দেখার ব্যাপার আছে, তারপরে পরীক্ষা শেষ হওয়ার পরে ক্লাস নেওয়ার ব্যাপার আছে, আর বাচ্চাদেরকে সুস্থভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এত স্টুডেন্ট আপনার 8 জন ছিল, 3 জন চলে গেছে, একজন কী করে সামলাবে? হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এসএসসি কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ অবরোধ বিজেপির যুব মোর্চার। চাকরিহারা 25,752 জন শিক্ষক। 2016 সালে এসএসসি পরীক্ষার যারা শিক্ষকতার জন্য চাকরি পেয়েছিলেন, সেই প্যানেলই বাতিল। যোগ্য না অযোগ্য, পুরোটাই বাতিল। তারই প্রতিবাদে আজ চুঁচুড়ায় পথে নামল বিজেপি যুব মোর্চা। প্রথমে চুঁচুড়া ঘড়ির মোড়ে মিছিল করে বিজেপি, তারপর ঘড়ির মোড় পথ অবরোধ করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কি ধরনের টানপ্রন চলছিল। কোর্ট বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে, যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন, তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকমভাবে সুরাহা করেননি। তারা চাইলেই করতে পারতেন। আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল 26,000 চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হবে। এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে? কারণ মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে, আলাদা করে, কিন্তু তিনি কেন করেননি? তাই এই 26,000 চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি। আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, আমাদের লড়াই সংগ্রাম চাকরি প্রার্থীদের সাথে থেকে জারি থাকবে। যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, এখন আপনাদের বিজেপিতে, তাহলে কি তিনিও এই দুর্নীতিতে যুক্ত নেই? দেখুন, আমার কথা যে যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থেকে 2000 লিটার চোলাই মদ উদ্ধার করল পুলিশ।
হুগলিতে বেআইনি চোলাই মদ নিয়ে যাবার সময় গ্রেপ্তার হলো 3 জন। সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 2000 লিটার চোলাই মদ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে পুলিশ পেট্রোলিং করার সময় সন্দেহভাজন 2 গাড়িকে দাঁড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। সেই সাথে সাথে পুলিশ গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গাড়ির ডিকি খুলে দেখে পুলিশ। গাড়ির ডিকি খুলতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশের। সেখানেই ছিল এই চোলাই মদ। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিন্টু বাগ, শান্তনু মুর্মু, সুখেন মাল। তাদের থেকে পুলিশ 2 চাকার গাড়ি এবং একটি মোটরসাইকেলও উদ্ধার করে। সূত্রের খবর, গতকালই তাদের স্বাস্থ্য পরীক্ষার পর শ্রীরামপুর আদালতে তোলা হয়। অপরাধ দমনের হুগলি বড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম কুমার সাহার ভূমিকার প্রশংসা করেন এলাকাবাসীরা। মাল নিয়ে যাচ্ছিলাম, মাল চোলাই মাল। আমি দাদা গাড়ির সাথে এসেছিলাম, বন্ধুর সাথে ঘুরতে। কি ছিল গাড়িতে মদ ছিল। মদ নিয়েছিলাম বলে। কোথায় নিয়ে যাচ্ছিলেন? জানি না। কৌশিক ঘোষের রিপোর্ট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। 6টি চোরাই বাইক উদ্ধার গুড়াপ থানার তৎপরতায়। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি গুড়াপে 6টি চোরাই বাইক সহ 2 জন বাইক চোরকে গ্রেপ্তার করল গুড়াপ থানার পুলিশ। চোরাই বাইক গুলিকে সাংবাদিকদের দেখিয়ে পুলিশ আধিকারিক প্রিয়ব্রত বক্সি আরো কি বলছেন শুনবো। মোটরসাইকেল চুরি রিপোর্ট হচ্ছিল, এরপর বিভিন্ন থানার অফিসাররা তদন্তে নামে। পাশাপাশি আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি হুগলি জেলা পুলিশের যেটা হেডকোয়ার্টার্সে কাজ করে, তারা তদন্তকারী দলকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তদন্তকালীন জানা যায় যে পান্ডুয়ার একজন দুষ্কৃতী আরো 4-5 জন দুষ্কৃতীকে নিয়ে প্রায় 6টির মতো মোটরসাইকেল চুরি করেছে এবং দাঁতপুরের এক গ্রামে জনৈক এক দুষ্কৃতীর বাড়িতে সেই মোটরসাইকেলগুলিকে জমা রেখেছে। এই খবর পেয়ে পান্ডুয়া, গলাগড়, দাঁতপুর এবং গুড়াপ থানার টিম যৌথভাবে দাঁতপুরের ওই গ্রামে তল্লাশি চালায় গতকাল রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার মানুষের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি হুগলি চুঁচুড়ার পৌরসভার অন্তর্গত পিপুলপাতি মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ধিক্কার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্রর উদ্যোগে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সঙ্গে
উপস্থিত ছিলেন কাউন্সিলর সুদীপা মিত্র, ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত, দেবযানী দত্ত, যুব সভাপতি তন্ময় রায়, বাংলার হৃদয় মমতার সোশ্যাল মিডিয়ার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন দত্ত, সোশ্যাল মিডিয়া রাজ্য কোঅর্ডিনেটর অভিষেক গুপ্তা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী বৈশালী দত্তগুপ্ত সহ শতাধিক তৃণমূল কর্মীরা পায়ে পা মিলিয়ে অংশ নেয়। পরে সঞ্জীব মিত্র এবং পৌরপ্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের যেসব চাহিদা, মানুষের প্রয়োজন, সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে সংগঠন আছে সেখানে ওষুধের দাম বৃদ্ধি 100%-এর ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। যা ওষুধ বেরিয়েছে সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তা এগুলো সব বাইরে থেকে আসছে, বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমাদের এখানকার কাউন্সিলররা আছেন এবং সমস্ত দলের টাকা সংগঠনের নেতৃত্ব আছে এবং অন্যান্য আমাদের সংগঠিত বিভিন্ন যেসব শাখা সংগঠন আছে তাদের নেতৃত্ব আছেন এবং আরও বিশেষ করে সবাই আছে। এবং শুধু তাই নয়, আপনারা জানেন গতকাল একটি কোর্টের রায় হয়েছে। সেই কোর্টের রায় বহু ছাত্রীদের তারা চাকরি পেয়েছিলেন, শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি চলে গেছে। এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুপরিকল্পিত চক্রান্ত। আমি কোর্টের রায়ের বিরুদ্ধে বলছি না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া বুড়ো শিবতলা মা অন্নপূর্ণার পুজোর আনুষ্ঠানিক সূচনা করলেন পৌরপ্রধান অমিত রায়। চুচুড়া মাঝের রাস্তা বুড়ো শিবতলা উত্তর চন্দ্রনগরে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার পুজোয় 75 বছরের পদার্পণ করল। মহাষষ্ঠীর পুণ্যতিথিতে প্ল্যাটিনাম জুবলি উৎসবের সূচনা এবং প্রতিমার আবরণ উন্মোচন করলেন হুগলি চুচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। মহা অষ্টমীতে অন্নপূর্ণা পুজোর দিন ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর পৌরপ্রধান অমিত রায় বক্তব্য রাখতে গিয়ে আরো কি বলছেন শুনবো। এই মুহূর্তে মাননীয় পৌরপ্রধান ফিতে কেটে আমাদের এই মাতৃমণ্ডপে তিনি প্রবেশ করলেন এবং এই মুহূর্তে তিনি উদ্বোধন করলেন আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী অমিত রায় মহাশয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মায়ের চরণে। দেখতে পাচ্ছেন মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের পায়ে একটু ফুল দে, মহাদেবের পায়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী অমিত রায় মহাশয় মাতৃমূর্তির চরণে এবং দেবাদিদেব এই মহাদেবের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন এবং এই মুহূর্তে তিনি মায়ের মন্দিরে অর্থাৎ মায়ের। চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।